সেই স্থানটির নাম শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রাম। আজ এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্য। কিন্তু একসময় এই জনপদ ছিল নিসর্গের এক শান্ত নিবাস। পদ্মার বিশাল জলরাশি, সবুজে মোড়া মাঠ, কাশফুলে দুলে ওঠা চর, ভোরের কুয়াশা আর গোধূলির রাঙা আলো, প্রকৃতি যেন নিজ হাতে এঁকেছিল এক অপরূপ ক্যানভাস। এই অপরূপ পরিবেশই একদিন আশ্রয় দিয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে। এই কুঠিবাড়ির ইতিহাস রবীন্দ্রনাথের আগমনেরও আগে শুরু। নীল চাষের যুগে এটি ছিল ইউরোপীয় নীলকরদের একটি কুঠি। পরে ঠাকুর পরিবারের জমিদারির অংশ হিসেবে এটি ব্যবহৃত হতে থাকে। সময়ের স্রোতে নীলচাষের অধ্যায় শেষ হলেও কুঠিবাড়ির প্রকৃত পরিচয় গড়ে ওঠে তখনই, যখন এখানে এসে বসবাস শুরু করেন তরুণ রবীন্দ্রনাথ ঠাকুর। 19 শতকের শেষভাগে পিতা মহর্ষুর তাঁকে পারিবারিক জমিদারি দেখাশোনার দায়িত্ব দেন। অনেকের কাছে এটি ছিল কেবল প্রশাসনিক কাজ, কিন্তু রবীন্দ্রনাথের কাছে এটি হয়ে ওঠে মানুষের জীবনকে কাছ থেকে জানার এক অপূর্ব সুযোগ। তিনি কেবল জমিদার হয়ে আসেননি, তিনি এসেছিলেন একজন অনুসন্ধিৎসু মানুষ, একজন শিল্পী, একজন কবি হিসেবে। প্রথমবার শিলাইদহে এসে তিনি যেন এক নতুন পৃথিবীর সন্ধান পেলেন। কলকাতার ব্যস্ত নগর জীবনের কোলাহল থেকে দূরে এখানে ছিল নৈঃশব্দের গভীরতা। ছিল পাখির ডাক, নদীর ঢেউয়ের শব্দ, কৃষকের গান, রাখালের বাঁশি, জেলেদের বৈঠার ছন্দ। প্রকৃতি যেন প্রতিদিন নতুন করে কবির সঙ্গে কথা বলত। সকালে সূর্য যখন পদ্মার বুকে সোনালি আলো ছড়িয়ে দিত, তখন তিনি জানালার পাশে বসে দূরের নদী দেখতেন। সন্ধ্যায় পশ্চিম আকাশে সূর্য অস্ত গেলে চারদিকে নেমে আসত এক অপার্থিব প্রশান্তি। সেই নীরবতার ভেতরেই জন্ম নিত অজস্র অনুভূতি। শব্দগুলো ধীরে ধীরে রূপ নিত কবিতায়, গল্পে, গানে। শিলাইদহের প্রকৃতি ছিল তাঁর নিত্যসঙ্গী। এখানে প্রতিটি ঋতু যেন নিজস্ব ভাষায় কথা বলত। বসন্তের কোকিল, গ্রীষ্মের কালবৈশাখী, বর্ষার উচ্ছ্বসিত পদ্মা, শরতের শুভ্র কাশবন, হেমন্তের সোনালি ধানক্ষেত আর শীতের কুয়াশাচ্ছন্ন সকাল, সবকিছুই তাঁর হৃদয়কে স্পর্শ করেছিল গভীরভাবে। কিন্তু কেবল প্রকৃতিই নয়, এখানকার মানুষও তাঁকে মুগ্ধ করেছিল। গ্রামের সাধারণ মানুষের সরলতা, দুঃখ কষ্ট, হাসিকান্না, আশা নিরাশা, সবই তিনি নিবিড়ভাবে অনুভব করেছিলেন। তিনি প্রজাদের সঙ্গে কথা বলতেন, তাদের অভাব অভিযোগ শুনতেন, সুখ দুঃখ ভাগ করে নিতেন। একজন জমিদার হিসেবে নয়, একজন সহমর্মী মানুষ হিসেবে তিনি তাদের পাশে দাঁড়াতেন। এই মানবিক সম্পর্কই রবীন্দ্রনাথকে অন্য উচ্চতায় নিয়ে যায়। তিনি উপলব্ধি করেন, মানুষের প্রকৃত পরিচয় তার সম্পদে নয়, তার হৃদয়ে। আর সেই উপলব্ধি তাঁর সাহিত্যকে করে তোলে বিশ্বজনীন। শিলাইদহের আরেকটি অনন্য স্মৃতি হল তাঁর বিখ্যাত নৌকা, পদ্মা। এই নৌকাই ছিল তাঁর ভ্রাম্যমাণ কর্মশালা, কখনো বাসস্থান, কখনো সাহিত্য সভার নীরব আসর। নদীর বুকে ভেসে ভেসে তিনি লিখেছেন কবিতা, গল্প, প্রবন্ধ, অসংখ্য চিঠি। পদ্মার কলমে ছন্দ হয়ে বাজত। অনেক সময় তিনি ঘণ্টার পর ঘণ্টা নদীর বুকে ভেসে থাকতেন। দূরে জেলেদের নৌকা, আকাশে উড়ে যাওয়া সাদা বক, নদীর জলে প্রতিফলিত মেঘের ছায়া, এই সমস্ত দৃশ্য তাঁর অন্তর্জগতে এক অসীম সৌন্দর্যের জন্ম দিত। তিনি অনুভব করতেন, প্রকৃতি কেবল দেখার বিষয় নয়, প্রকৃতি মানুষের আত্মার সবচেয়ে বড় শিক্ষক। শিলাইদহে কাটানো দিনগুলো ছিল তাঁর সৃষ্টিশীল জীবনের এক স্বর্ণযুগ। এখানেই তাঁর চিন্তা প্রসারিত হয়েছে দেশ থেকে বিশ্বে, ব্যক্তি থেকে মানবতায়, ক্ষণিক থেকে চিরন্তনে। তিনি যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বুঝেছিলেন, জীবনের সবচেয়ে বড় সত্য হল সৌন্দর্য, ভালোবাসা এবং মানবিকতা। আজও যখন কেউ শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ির আঙিনায় দাঁড়ান, তখন মনে হয় সময় যেন থেমে গেছে। পুরনো সিঁড়ি, বারান্দা, জানালা, কক্ষ, সবকিছু নীরবে সাক্ষ্য দেয় এক মহান স্রষ্টার পদচারণার। বানু ভেসে আসে তাঁর গানের সুর, তাঁর কবিতার শব্দ, তাঁর গভীর চিন্তার অনুরণন। কুঠিবাড়ির প্রতিটি দেয়াল যেন বলছে, একজন মানুষ তাঁর প্রতিভা দিয়ে একটি স্থানকে কিভাবে অমর করে তুলতে পারেন। এখানে এসে বোঝা যায়, একটি বাড়ি কেবল বসবাসের স্থান নয়, কখনো কখনো তা হয়ে ওঠে একটি জাতির সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। শিলাইদহ তাই কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, এটি বাংলা ভাষার আবেগ, বাঙালির আত্মপরিচয়ের অংশ এবং বিশ্বসাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়।
এই মাটিতেই একজন কবি প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করেছিলেন, আর প্রকৃতি তাকে ফিরিয়ে দিয়েছিল অমরত্বের স্পর্শ। এই কুঠিবাড়ির গল্প এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় রবীন্দ্রনাথের সেই সৃষ্টিযাত্রা, যা বাংলা সাহিত্যকে পৌঁছে দিয়েছিল বিশ্বসভায়, আরেকজন কবিকে এনে দিয়েছিল বিশ্বকবির মর্যাদা। শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি, পদ্মার বুকে কবির অনন্ত ঠিকানা। তৃতীয় ও শেষ পর্ব, অমর সাহিত্য, বর্তমান কুঠিবাড়ি ও আবেগ সমাপ্তি। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, শিলাইদহ কেবল একটি ভৌগোলিক নাম নয়, এটি বাংলা সাহিত্যের এক অনির্বাণ প্রদীপ। এই নিভৃত জনপদে বসেই রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিশীল প্রতিভা পূর্ণ বিকাশ লাভ করেছিল। পদ্মার ঢেউ, গ্রামের মানুষের জীবন, প্রকৃতির অফুরন্ত সৌন্দর্য এবং নিস্তব্ধতার গভীরতা, সব মিলিয়ে এখানে সৃষ্টি হয়েছিল এক অনন্য সাহিত্য ভুবন। শিলাইদহে অবস্থানকালে তিনি রচনা করেন অসংখ্য কবিতা, গান, ছোট গল্প, প্রবন্ধ ও চিঠি। তাঁর সাহিত্য জগতে যে মানবতাবাদ, প্রকৃতিপ্রেম এবং বিশ্বচেতনার বিকাশ আমরা দেখি, তার অন্যতম ভিত্তি নির্মিত হয়েছিল এই কুঠিবাড়ির নিসর্গে। এখানকার অভিজ্ঞতা তাঁর ভাবনাকে দিয়েছিল নতুন দিগন্ত, তাঁর ভাষাকে দিয়েছিল নতুন সুর, আর তাঁরও এক অনন্য প্রাণশক্তি। পরবর্তীকালে তাঁর কাব্যগ্রন্থ গীতাঞ্জলি তাঁকে এনে দেয় বিশ্বের সর্বোচ্চ সাহিত্য সম্মান, নোবেল পুরস্কার। যদিও গীতাঞ্জলির সমস্ত কবিতা শিলাইদহে রচিত নয়, তবুও শিলাইদহে অর্জিত তাঁর গভীর জীবনদর্শন, প্রকৃতির সঙ্গে আত্মিক সম্পর্ক এবং মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা এই কাব্যের অন্তর্লীন সুরকে সমৃদ্ধ করেছে। তাই বলা যায়, নোবেলের গৌরবের পেছনেও শিলাইদহের অবদান অনস্বীকার্য। রবীন্দ্রনাথ বিশ্বাস করতেন, মানুষ ও প্রকৃতি পরস্পরের পরিপূরক। পদ্মার বিশাল জলরাশি তাঁকে শিখিয়েছিল উদারতা, আকাশের অসীমতা শিখিয়েছিল মুক্তচিন্তা, আর বাংলার মাটির গন্ধ তাঁকে শিখিয়েছিল শিখদের প্রতি ভালোবাসা। সে কারণেই তাঁর সাহিত্য কেবল বাঙালির নয়, সমগ্র বিশ্বের সম্পদে পরিণত হয়েছে। আজকের শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি একটি সংরক্ষিত জাদুঘর। এখানে প্রবেশ করলেই দর্শনার্থীর মনে হয় তিনি যেন ফিরে গেছেন। কুঠিবাড়ির প্রতিটি কক্ষ ইতিহাসের নীরব ভাষায় কথা বলে। এখানে সংরক্ষিত রয়েছে কবির ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র, খাট, আলমারি, লেখার টেবিল, চেয়ার, পালকি, নৌভ্রমণের স্মারক, আলোকচিত্র এবং তাঁর জীবনের নানা মূল্যবান নিদর্শন। প্রতিটি বস্তু যেন নীরবে বলে, এখানে একদিন বসেছিলেন সেই মানুষটি, যিনি শব্দ দিয়ে বিশ্বকে জয় করেছিলেন। কুঠিবাড়ির চারপাশে সাজানো সবুজ বাগান, পুরনো বৃক্ষ, প্রশস্ত প্রাঙ্গণ এবং শান্ত পরিবেশ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। বসন্তে ফুলের সুবাস, বর্ষায় ভেজা মাটি, শরতের সাদা মেঘ কিংবা শীতের নরম রোদ, প্রতিটি ঋতুতেই কুঠিবাড়ি নতুন রূপে ধরা দেয়। প্রতি বছর অসংখ্য দেশি বিদেশি পর্যটক, গবেষক, শিক্ষার্থী এবং সাহিত্যপ্রেমী এখানে আসেন। কেউ ইতিহাস জানতে, কেউ রবীন্দ্রনাথকে অনুভব করতে, আবার কেউ নিঃশব্দে কিছুক্ষণ দাঁড়িয়ে সেই পরিবেশকে হৃদয়ে ধারণ করতে। রবীন্দ্রনাথ একবার লিখেছিলেন, মানুষের সত্যিকার পরিচয় তার মনুষ্যত্বে। শিলাইদহে এসে তিনি সেই মনুষ্যত্বের স্পর্শ পেয়েছিলেন বাংলার সাধারণ মানুষের মধ্যে। তাদের হাসি, কান্না, সংগ্রাম এবং ভালোবাসা তাঁর সাহিত্যকে করে তুলেছিল চিরকালীন। আজকের প্রযুক্তি নির্ভর ব্যস্ত পৃথিবীতে শিলাইদহ আমাদের নতুন করে মনে করিয়ে দেয়, জীবনের প্রকৃত সৌন্দর্য প্রকৃতির সান্নিধ্যে, মানুষের আন্তরিকতায় এবং সৃষ্টিশীল চিন্তায়। যে মানুষ কিছুক্ষণ এই কুঠিবাড়ির আঙিনায় নীরবে দাঁড়িয়ে থাকে, সে অনুভব করতে পারে এক অদ্ভুত প্রশান্তি। মনে হয় সময় থেমে গেছে, শুধু বাতাসের সঙ্গে ভেসে আসছে কবির অদৃশ্য পদধ্বনি।